আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে তোমাদের সাথে রুমাল কাটের এই সুন্দর গোল জামার এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। তো এখন সোজা পাশ থেকে উল্টো সাইডে এক ভাঁজে আমি প্রথমে গলার পট্টিটাকে সেলাই দিয়ে নেব। তো আমি এভাবে দুইটাই গলার পট্টিটা অফ ক্যামেরায় সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এখন বডির একটি পার্ট নিয়ে নিয়েছি। তো বডির পার্টটা সোজা রেখেছি এবং পট্টির সোজা পাশটা ভিতরের দিকে রেখে উপর থেকে প্রথমে আমি 2 সুতা পরিমাণে সাইডে রেখে দেন সেলাই দিয়ে নিয়েছি এবং উপর থেকে হালকা করে কাট বসিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন সেলাই যাতে না কেটে যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন পট্টির কাপড়টা আমি সোজা করে নিয়েছি, এখন উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে বডির কাপড়ের উপর চাপ সেলাইটা যেন না আসে, যেন এটা পট্টির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাইটা যায়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটাকে এইভাবে ভিতরের দিকে আঙুল দিয়ে চাপ দিয়ে দেন এটাকে তুরপাই সেলাইটা দিয়ে নেবেন। তো একইভাবে কিন্তু আমি দুইটা বডির পার্টটাই কিন্তু রেডি করে নিয়েছি। তো এখন দুইটি পার্ট সোজা পাশটা ভিতরে এবং উল্টো পাশটা বাইরের দিকে রেখে দেন দুই সাইডের শোল্ডারটা সেলাই দিয়ে নিতে হবে। তো যেহেতু আমি 1/2 ইঞ্চি পরিমাণে করে এক্সট্রা রেখেছিলাম, তাই দুই সাইডে আমি 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা করে কাপড় রেখে দেন শোল্ডারটাকে সেলাই দিয়ে নিয়েছি। তো দুই সাইডে শোল্ডারটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হাতার কাপড়টা সেলাই দিয়ে নিতে হবে। তো যেহেতু এখানে পাড়ের অংশ ছিল, এই কারণে আমি একটি ভাঁজ দিয়ে আমি এটাকে এক ভাঁজেই এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। পাড়ের অংশ এখানে সুতো উঠবে না, এই কারণে। যদি পাড়ের অংশ না থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু ডাবল ভাঁজ দিয়ে হাতার মুহুরিটা সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে আমি দুইটি হাতার মুহুরিটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি হাতাটাকে আবারও সমান ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে দেন মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি। তো এখন বডির কাপড়টা নিয়ে নিয়েছি। তো বডির শোল্ডারের যে মিডিলটা রয়েছে সেই মিডিল এবং হাতায় যে মিডিলে আমি চিহ্ন করলাম সেটা এক জায়গায় বসাবো। বসিয়ে নিয়ে দেন একবার এই সাইডে আর একবার ওই সাইডে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নেব। তবে যে যেভাবে হাতাটা জয়েন্ট করো সেভাবে কিন্তু তার সুবিধা মতো করে নিতে পারো। তো এই যে আমার কিন্তু হাতাটা জয়েন্টের দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি বডির সাইডটাকে সেলাই দিয়ে নেব। তো আমি হাতার জন্য সাইডে এক্সট্রা 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম। তো সাইডে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন হাতা সহ বডিটাকে আমি প্রথমে সেলাই দিয়ে নিব। তো অনেকে প্রথমে বডিটা সেলাই দিয়ে দেন তারপরে হাতাটা লাগায়, তবে আমার কাছে হাতা সহ বডি একবারে সেলাই দিলে আমার কাছে সুবিধা মনে হয়। তো এখন একইভাবে দুইটা সাইডে কিন্তু সুন্দর মতো করে সেলাইটা দিয়ে নিতে হবে 1 ইঞ্চি এক্সট্রা রেখে। তো এই যে আমাদের কিন্তু বডির পার্টটা রেডি হয়ে গিয়েছে। তো এখন জামার নিচের ঘেরের পার্টটা রেডি করে নিতে হবে। তো আমরা ওই যে পট্টির কাপড়টা নিয়েছি পরবর্তীতে কেটেছিলাম, তো ওটাকে সোজা পাশটা ভিতরের দিকে রেখে উল্টো পাশটা বাইরে রেখে দেন এটাকেও সেলাই দিয়ে নেব। তো প্রথমে আমি এটাকে সাইডে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া হলে এটাকে সোজা করে উপর থেকে আবারও একটা করে চাপ সেলাই দিয়ে নিলাম। তো ওই যে আমরা জামাটার পট্টি কাটার পরে এক জায়গায় ছোট্ট করে চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেই জায়গাটাই দেখো, এই জায়গাটাই এখন পট্টির কাপড়টা বসাতে হবে। তো পট্টির কাপড়ে এক সাইডে থাকবে রাউন্ড অংশ, এক সাইডে থাকবে সমান অংশ। তবে রাউন্ড অংশটা নিচের দিকে এবং সমান অংশটা কিন্তু কাপড়ের সাথে জয়েন্টে দিয়ে নিতে হবে। তো আমি এই যে মিডল পয়েন্টে রেখে একবার ডানে একবার বাঁয়ে সেলাই দিয়ে দেন কাপড়টাকে সোজা করে রেখে দেন উপর থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন কোমরের এক সাইডে খোলা থাকবে।
তো কোমরের এক সাইডে আমি হচ্ছে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা এক্সট্রা রেখেছিলাম, তো আমি কোমরের এখানেও 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নেব। তো এটাকে আমি হচ্ছে অফ ক্যামেরায় ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু কোমর হচ্ছে নিচের যে ঘেরটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে জামার বডির পার্টের সাথে নিচের পার্টটাকে জয়েন্টে দিয়ে নিতে হবে। তো সোজা পার্টটি সোজা পাশে রাখতে হবে এবং উল্টো পাশ হচ্ছে বাইরে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সাইডে যে জয়েন্টের দেওয়া রয়েছে সেই কাপড়টা যেন এক সাইডে পড়ে। তো এটাকে ভিতরের দিকে দিয়ে দিয়েছি, দিয়ে দেন হচ্ছে এটাকে জয়েন্টে দিয়ে নিচ্ছি। অর্থাৎ নিচের ঘেরের কাপড়টা উল্টো রাখতে হবে এবং বডির কাপড়টাকে উল্টো রেখে দেন হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিয়েই এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে আবারও সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কোমরের এখানে একটি করে চাপ সেলাই দিয়ে নেব। তো চাইলে কিন্তু ডাবল করে দিতে পারেন, তবে হচ্ছে আমি একটি করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোমরে এখানে আমি ডাবল সেলাই দিই, তবে বড়দের ক্ষেত্রে আমি এখানে কিন্তু একটি করে চাপ সেলাই দিয়ে নিই। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো হচ্ছে এখন নিচের ঘেরটাকে সেলাই দিয়ে নিব। তবে নিচের ঘেরটা সেলাই দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন, আর আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলে দিই যে যতটা সম্ভব চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু খুব সুন্দর দেখা যায় জামার নিচটা, কারণ বেশি মোটা হয়ে গেলে কিন্তু ঘেরটা সুন্দর দেখাবে না। তো দেখুন আমি কিন্তু আমার হচ্ছে যতটা সম্ভব আমি কিন্তু চিকন করে সেলাইটা দিয়ে নিয়েছি। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে গলা তোরপাইটা করে নেব। তো সুই সুতা নিয়ে নিয়েছি, নিয়ে দেন হচ্ছে এখন আমি এটাকে সেলাই দিয়ে নেব। তো এটাকে উল্টো সাইড থেকে নিয়ে অল্প অল্প করে কাপড় নিয়ে দেন এটাকে সেলাই দিয়ে নিতে হয়। তো যারা ব্লাউজের গলারটা সেলাই করেছে তোমরা তো জানোই। তো খেতা ফোঁটটিও তোমরা দিতে পারো, তবে একেবারে ছোট ছোট করে ফোঁট তুলবা, তাহলে কিন্তু গলার তোরপায়ের কাজটা কিন্তু হবে। তো দেখো আমি কিন্তু কিভাবে করছি, হালকা একটু বেঁকা করেছি আর অল্প একটু সুই ফোটাতে হবে। তো দেখো সোজা পাশ থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না। তো বাস রেডি হয়ে গেছে আমার এই যে রুমাল কাটের গোল জামা। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো দেখো আমি যেভাবে গলাটা রেডি করেছি, গলার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এসেছে। যদি আমি জামাটাকে আয়রন করি তাহলে কিন্তু ফিনিশিংটা আরও সুন্দর আসবে। তো বন্ধুরা, আজকের এই রুমাল কাটের গোল জামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খুদা হাফেজ।